ঈদ সামনে রেখে রাজধানীর বাজারে বেড়েছে পোলাওয়ের চালের দাম। চিনিগুড়া ও কালিজিরা চাল কেজিতে বেড়েছে 40 টাকা। মশলা সরবরাহ স্বাভাবিক থাকায় দাম স্থিতিশীল, তবে বেড়েছে আদা ও এলাচের দর। এ নিয়ে কথা বলতে রাজধানীর ইস্কাটন থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ক্যাবের সভাপতি এইচ এম শফিকুজ্জামান। জনাব শফিকুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। বাজারে সুগন্ধি চালের দাম বেড়েছে, এছাড়া আদা এলাচের দামও বেড়েছে। এই যে ঈদকে সামনে রেখে দাম বাড়ানো কি এখন স্বাভাবিক হয়ে গেছে? এখানে মিলার এবং পাইকারদের কোনো কারসাজি রয়েছে কিনা, তারা কি সিন্ডিকেট এখানে কাজ করছে কিনা? আর ঈদ লাগছে মনে ঠিক আসবে মানে সবখানে। এগুলো আপনারা যেটা দেখালেন, এবং এই যে ঈদের সামনে রেখে, সেটা রোজার ঈদ হোক আর এখন কোরবানির ঈদ হোক, সেখানে ব্যবসায়ীরা যে এই যে অতিরিক্ত মুনাফার জন্য যেটা করছে, এটা আমরা কয়েক বছর ধরে এটা আমরা অবজার্ভ করছি। এবং সেখানে আপনি যেটা বললেন, খুচরাদের কারসাজি, পাইকারদের কারসাজি কিনা, বা যারা আমদানিকারক সবার কারসাজি কিনা, বা সিন্ডিকেট, এগুলো প্রত্যেকটাই আসলে আপনার এখানে বিদ্যমান। মূলত যেটা হয় যে আমাদের এই পণ্যগুলো যেগুলো বললেন, মশলা বা এরকম পোলাও চাল বা সেমাই বা আদার্স যে আইটেম গুলো আছে, সেগুলো কোরবানির ঈদে এগুলোর চাহিদা বাড়ে, আর কিভাবে রোজার ঈদেও অনেক গুলোর চাহিদা বেড়ে যায়। এই সুযোগটাই তারা নেয়। এবং আপনারা দেখেছেন যে এর আগে আপনার যেটি মানে পত্রিকাও দেখা যাচ্ছে যে এখন আদার ব্যাপারে জাহাজের খোঁজ নিতে হচ্ছে, অর্থাৎ এই জাহাজ নাকি ভাসছে, সেটা নাকি আপনার সার করা হচ্ছে না। তো এইগুলো হলো একটা সাপ্লাই চেনে তারা কি করে, একটা ডিমান্ড যেহেতু বেশি থাকে, তখন সাপ্লাই চেনে তারা এমন করে যে সাপ্লাইটাকে কমিয়ে দেয়। এবং আমরা জানি যে প্রতি বছর যেহেতু এগুলোর চাহিদা আছে, সেই অনুযায়ী কিন্তু ইম্পোর্টও হয়। কিন্তু ইম্পোর্ট হওয়ার পরেও তারা সাপ্লাইটা কমিয়ে দিয়ে তারা অতি মুনাফার জন্য এটা করে। কারণ হলো কোনো অবস্থাতে এই যে বললেন আপনারা যে 30 থেকে 40 টাকা পোলাও চালের দাম বেড়েছে, এটা তো আমরা ইম্পোর্টের পণ্য না, এখানে ইরান যুদ্ধেও এখানে জড়িত নয়, এইটা আপনার দেশেই আছে। তাহলে এই সময়টাকে যেহেতু এটার চাহিদা বেশি, সেটার জন্যই আসলে এই কারচুপিটা করা হচ্ছে। এখন এখানে আমাদের সেখানে সরকারের কি দায়িত্ব? এখানে সরকারের আসলে মূল দায়িত্ব পালন করা উচিত। আমরা এটির ক্ষেত্রে যে মনিটরিং, সেই মনিটরিংটা আমরা একদম দেখছি না। আমাদের যেটি আছে, আমাদের স্থানীয় প্রশাসন বলেন, এবং এখানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আছে, এবং আদার যে আমাদের যেগুলো বিভিন্ন বাহিনীরা আছে, সেখানে মনিটরিং একদম নেই। আরেকটি জায়গাটা আছে যে আমাদের ব্যবসায়ীদের, সেই ব্যবসায়ীদের তো আসলে হেদায়েত করতে আমি জানি না কে কিন্তু পারবেন। এখানে এখানে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর কোনো ভূমিকা আছে কিনা? কারণ তারা যে এখানে যে আমরা প্যাকেটজাত যে দাম পোলাওয়ের চালের দেখি, সেগুলোর দামের সাথে কর্পোরেট খুচরা পর্যায়ের দামে কিন্তু ব্যাপক পার্থক্য, এবং তারা যে দাম নির্ধারণ করে দিচ্ছেন, এখানে খুচরা ব্যবসায়ীরা তেমন কিছু করতেও পারছেন না। এখানে এই যে কর্পোরেট দাম নির্ধারণ, এটিকে আপনি কিভাবে দেখছেন? না, আপনারা এখন তো আমাদের চাল বলেন বা ডাল বলেন, এই ধরনের পণ্য অলরেডি বিভিন্ন কর্পোরেট গ্রুপ তারা প্যাকেট করে এটি বাজারে সরবরাহ করছে। এবং এখানে আপনি দেখেন যে খোলা চালটা আপনার, বিশেষ করে পোলার চাল, সেখানে খোলা চাল এবং প্যাকেটজাত চালের ডিফারেন্স আপনার 40 থেকে 50 টাকা পার কেজিতে। কিন্তু দেখা গেল যে ওই অলমোস্ট একই মানে, এখন একটা প্যাকেট করতে হয়তো 5 টাকা খরচ হচ্ছে, কিন্তু তারা কি করছে, এই যে কর্পোরেট গ্রুপ গুলো আপনার সেই ক্ষেত্রে আপনার দামটা কি করছে যে এত বেশি আপনার করছে। এবং এখানে আমাদের বিশেষ করে বেশি সুপার শপগুলোতে, সেখানে কিন্তু আপনার এটি এমআরপি যেটা লেখা যাচ্ছে, সেটা কিন্তু আমাদের খোলা বাজারের থেকে কিন্তু অনেক বেশি। এখন এখানে যারা আছে যে সিন্ডিকেটের ক্ষেত্রে, যেটা হলো যে আপনার যে পণ্যগুলো আমদানিকারক অনেক বেশি থাকে, সেখানে সিন্ডিকেট করাটা কিন্তু খুব সহজে করা যাচ্ছে না। বাট আমাদের যেগুলো রিফাইনারিতে, যেমন আপনার আটা ময়দা এবং আমাদের যে চিনি বা তেল, সেখানে যেগুলো রিফাইনারিতে হয়, সেখানে কিন্তু এখন হাতে গোনা কয়েকটা কোম্পানি কিন্তু এখানে মার্কেট ডেট করছে। সেইখানে যে জিনিসটা হলো যে তারা কিন্তু মিলেমিশে কিন্তু আপনার এই কাজগুলো করছে। আর সরকার তো আসলে মূল্য নির্ধারণ করে দেয় না, এটি আসলে ওপেন কম্পিটিশন হবে। এবং ওপেন মার্কেট ইকোনমিতে আপনার ডিমান্ড সাপ্লাইয়ের বিষয় আছে, কিন্তু যে জিনিসটা হলো যে আমার স্টক আছে, আমাদের আমদানির তথ্য সব সঠিক আছে, কিন্তু তারপরও মার্কেটের সাপ্লাই চেইনটা নিয়ন্ত্রণ করে সরবরাহ ব্যবস্থার উপরে আপনার প্রভাব ফলে, এবং আপনার এটি জি, অনিয়ন্ত্রিত আরেকটি হয়ে যায়। বিষয় একটু জানতে চাই যে বিভিন্ন উৎসবে বা উৎসবের আগে আমরা সাধারণত দেখতে পাই যে বাজার তদারকি করা হয়। এই যে বাজারে তদারকি সংস্থাগুলো যখন তদারকি করে, তারপরে আমরা দেখি কোনো খুব বেশি যে কাজ করে তা না, পরবর্তীতে আবার দাম বেড়ে যায়। এই যে তদারকি সংস্থাগুলোর কার্যক্রমে কোনো সমস্যা আপনি আছে বলে মনে করেন কিনা? এখানে কোনো ঘাটতি আছে কিনা? হ্যাঁ, প্রথম হলো যে আমরা তো এখন খুব বেশি তদারকি দেখছি না, আমরা বেশ কয়েক মাস, কয়েক মানে এক বছর ধরে অলমোস্ট এখানে বাজারে যে মনিটরিংটা, সেটা অলমোস্ট নাই বললেই চলে। আর একটা জিনিস হলো যে আপনার তদারকি করা যে খুচরা পর্যায়ে,
কিন্তু আপনাকে তো করতে হবে একদম যেখানে উৎপাদন হচ্ছে সেই রিফাইনারি থেকে শুরু করে আমাদের যেটা আড়ত বলেন এবং পাইকারি এবং খুচরা, এখানে আমাদের যে সাপ্লাই চেনটা এটা হলো সবচেয়ে বড় জায়গা। এবং এর পাশাপাশি আমাদের পরিবহনের চাঁদাবাজি থেকে শুরু করে যেহেতু অতিরিক্ত আপনার এই পরিবহনে আপনার মূল্য দিতে হচ্ছে, সেটা আসলে সবকিছুই কনজিউমারদের উপরে পড়ছে। এবং শুধু সেটাই না, আপনার তেলের দাম বাড়ার ফলে যেটা হয়েছে, আপনার অলরেডি আপনার পণ্যের উপরে আপনার এটি প্রভাব পড়েছে। আবার এখন বিদ্যুতের দাম বাড়ানোর জন্য আমাদের গণশুনানি হচ্ছে, আমরা সেখানে তীব্র প্রতিবাদ জানিয়েছি। কিন্তু এই বিদ্যুতের দাম বাড়ালে সেটাও কিন্তু একটা প্রভাব পড়বে। তো এখন যে ক্ষেত্রে যেটা আছে যে আমরা কিন্তু ব্যবসায়ীদেরকে এখানে আমরা সম্পৃক্ত করতে পারিনি, এটিও আমি বলবো এটা সরকারের একটা দায়িত্ব যে ব্যবসায়ীদের নিয়েই এটা করতে হবে। কারণ হলো যে এই নিশ্চয়ই আপনি তদারকি যে করে আপনি বিষয়গুলো কয়টা তুলে ধরলেন, সরকার নিশ্চয়ই এই বিষয়গুলোতে নজর দেবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আমাদের সাথে আলোচনায় থাকার জন্য।